রাজশাহী মেডিকেল কলেজের অনেক আগের এক ঘটনা আমি টেনে আনি। ওই মেডিকেল কলেজের ডাক্তারদের সামনে এক গর্ভবতী প্রেগনেন্ট মহিলাকে যখন নিয়ে আসা হলো, ওই মাকে আনার পরে ডাক্তারেরা চেক আপ করে একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে। বলে সন্তানটা যদি চাও তাহলে মাটাকে পাওয়া যাবে না, আর যদি মাটাকে চাইতে হয় পাইতে হয় তাহলে সন্তান পাওয়া যাবে না। সিদ্ধান্ত দুইটা, একটা সিদ্ধান্ত নিয়ে একজনের বাঁচানো লাগবে। ওই মেডিকেল কলেজের ডাক্তারেরা দৌড়াইয়া ওই মহিলার স্বামী কোথায়, ওই স্বামীর দরবারে চলে যায়। আর যায় বলে আপনি মহিলার স্বামী নাকি? বলে হ্যাঁ হ্যাঁ আমি মহিলার স্বামী। বলে একটা সিদ্ধান্ত আপনার নেওয়া লাগবে। বলে কি সিদ্ধান্ত জানাও, আমার কি ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে, নাকি দুইটা সন্তান একসাথে আমার আল্লাহ আমাকে দিয়েছে, আমার বউ কেমন আছে, তোমরা আমাকে একটা ভালো সুসংবাদ দিয়া দাও। ডাক্তারেরা বলে না না, এই সুসংবাদ দেওয়ার জন্য আপনার কাছে আসি নাই। হ্যাঁ মহিলার স্বামী, আমি আপনার কাছে এসেছি এজন্য, যদি আপনি আপনার স্ত্রীটা চান তাহলে সন্তান পাবেন না, আর যদি সন্তানটাকে চান তাহলে আপনার স্ত্রী আপনি পাবেন না। এবং এখন কাকে আপনার লাগবে, কে আপনার দরবারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাকে জানায়া দেন, তাহলে আমরা ওই সিদ্ধান্তের উপরে কাজ করতে পারবো। বেচারা কিংকর্তব্য বিমূঢ়, নিজের ছেলে মেয়ে চাইবে নাকি নিজের স্ত্রীটাকে চাইবে। স্ত্রীটাও তার কাছে অনেক পরিমাণ দামি, আবার সন্তানটাও তার কাছে অনেক পরিমাণ দামি। সে মনে মনে ভাবতে লাগলো, সেই সন্তানের আশায় আমি ওয়েটিং এ আছি, আমার ওই সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মেনে নিতে পারি না। এখানে যারা বাবা আছেন, নিজের ছেলেরা যখন মেয়েরা যখন দুনিয়া থেকে আপনার সামন থেকে বিদায় হয়ে যায়, তখন তো আপনি নিজেকে ধরে রাখতে পারেন না, নিজেও পরিপূর্ণ পাগল পারা হয়ে যান। আমার নবীও তো ছেলের জন্য কি পরিমাণ কান্না আমার নবী করলেন। আল্লাহ আমার নবীরেও 3টা ছেলে দিয়েছিলেন, কিন্তু 3টা ছেলেই চলে নিয়ে গিয়েছে। আল্লাহ পাক 3টা ছেলে দেওয়ার পরেও নিয়ে গিয়েছেন আল্লাহ। লাস্ট সন্তানটা যখন আল্লাহ দিলেন, 3 নাম্বার ছেলের বেলা যখন অসুস্থ হয়ে গেল, আমার নবীও তো একজন বাবা, ওই নবীও তো ছেলের জন্য চোখের পানি ফেলায় আল্লাহর দরবারে কান্না করেছে। আল্লাহর দরবারে বলেছে, ও মালিক, তুমি আমারে 2টা সন্তান দিয়েছো, ওই 2টা ছেলে তুমি নিয়ে গিয়েছো রে মালিক। এই লাশ ছেলেটা তুমি যদি নিয়ে যাও তাহলে আল্লাহ আমার মনটা পরিপূর্ণ ভেঙে যাবে। এরপরে আল্লাহ ছেলেটাকে নিয়ে চলে গেলেন, ইব্রাহিমকেও নিয়ে গেলেন, আল্লাহ 2 ছেলেকেই নিয়ে গেলেন। ওই নবীও বাবা হইয়া ছেলের জন্য চোখের পানি ফেলায়া কান্না করে। এমন কোন বাবা নাই যেই বাবার ছেলের জন্য চোখের পানি ফেলায়া কান্না করে না। ওই ছেলেরা আজকে দেখবেন ওই বড় হয়ে যাওয়ার পরে বাবার কথা মানে না। বাবা বলে তুই ডান দিকে যাও, ছেলে বাম দিকে যায়, বাবা বলে তুই এদিকে যাও, ওদিকে যায়, বাবার কথা মানে না। আবার বৃদ্ধ হয়ে যাওয়ার পরে বাবার কোনো আইন কানুন মানতে পারে না, ওই বাবার একটা ধমক সহ্য করতে পারে না। কপাল পুরা সন্তানেরা ওই বাবারে নিয়ে বৃদ্ধাশ্রমে দেয়। সমাজে আছে না না? কি পরিমাণ নিমুখ হারাম তুই হয়েছ, এত পরিমাণ নাশুকরিয়া কেন তুই করো? একটা বারের জন্য চিন্তা ভাবনা করে নাও, বাবা এত পরিমাণ স্যাক্রিফাইস তোর জন্য করলো, যেই বাবা তার সামনে গিয়া বলার পরে সে বলতে পারে না, তার কাছে সন্তানটাও অনেক পরিমাণ দামি, আবার তার কাছে তার স্ত্রীটাও বড় দামি। ডাক্তারেরা বলেন হবে না হবে না হবে না, চলো। সে সিদ্ধান্ত দিতে পারবে না, সিদ্ধান্ত আমরা নিজেরাই নিয়ে নেওয়া লাগবে। তারা নিজেরা ওই শয্যাশায়ী মায়ের বেডের পাশে গিয়া দাঁড়াইয়া একে অপরে বলতে লাগলো, বৃক্ষ যদি দুনিয়াতে বেঁচে থাকে
বাঁচলে অটোমেটিক্যালি অনেকগুলো ফল চলে আসবে। আর যদি ফলের জন্য এই বৃক্ষটাকে দুনিয়া থেকে উপড়ে ফেলে দাও, তাহলে বৃক্ষ মারা গেলে আর ফল আশা করা যাবে না। এর মানে হলো এই শয্যাশায়ী এখানে মাটা বেঁচে থাকবে, আর মাটা বেঁচে থাকলে কোনো অসুবিধা হবে না। লাইফে অনেক সন্তান এই মায়ের থেকে অটোমেটিক্যালি আশা করা যাবে। এরা মায়ের সামনে দাঁড়ায়া ওই সময় মায়ের সামনে যখন এই কথা বলতে লাগলো, ওই মায়ের কান বরাবর যখন পৌঁছে যায়, মা চোখের পানি গড়ায়া 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 বারবার পড়ে। আর মা জানায়া দেয়, হে ডাক্তারেরা, হে মেডিকেল কলেজের ডাক্তারেরা, শুনে না, আমি মা হইয়া আমার সন্তানটা আমি মায়ের কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমি এটা মেনে নিতে পারবো না, পারবো না, পারবো না। যেই সন্তানের জন্য আমি মা গর্ভে নিয়ে সকাল বেলাও খাইতে পারি নাই, কত দুপুর বেলা খাবারের প্লেট নিয়ে আমি খাইতে পারি নাই, কত রাতের বেলা এই সন্তানটাকে গর্ভে নিয়ে আমি মা ওই খানার পেটে নিয়ে বসেছি। ওই সময় আমার সন্তানটা আমার পেটের মধ্যে জোরে জোরে লাথি মেরে দিল। আমি ওই কলিজার ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি খানার পেটটাকে খানা কন্টিনিউ করতে পারি নাই। যেই সন্তানের জন্য এত মাস আমি কষ্ট করেছি, আজকে আমার কারণে আমার সন্তান আসবে না, হবে না, হবে না, হবে না। এই মেডিকেল কলেজের ডাক্তারেরা, তোমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে নাও। আমি মা দুনিয়াতে থাকার কোনো দরকার নাই। আমার ছেলে আসবে, সে আইসা আইসা আসমানের নিচে জমিনের উপরে যত নিয়ামত আছে সব সুন্দর করে ভোগ করবে। আমার সন্তানের পরে আমি মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া আমার জন্য চোখের পানি ফালায়া 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 কান্না করবে। ওই সময় আমি মায়ের কবর জান্নাতের বাগান হবে, কোনো অসুবিধা নাই। আমি মায়ের কারণে আমার সন্তান আসবে না, এটা হবে না, হবে না, হবে না। আজকে আমি মা দুনিয়ায় থাকবো না, আমার কারণে আমার ছেলে আসবে, এর জন্য আমি বিলকুল আফসোস করি না।